হাই ফ্রেন্ডস, আজকে বানাবো চিকেন চাপ। চিকেন চাপের মশলা বেটে নিয়েছি। এর মধ্যে আছে চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি। একটু দই দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব মিলিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা স্বাদ মতো দেবো। একটু গোলমরিচ গুঁড়ো দেবো। আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আর একটু কসুরি মেথি হাতে করে চটকে দিয়ে দেবো। একটু চিনি দেবো। এগুলো এবার সব মিলে ম্যারিনেট করে নেবো। আর তার সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। এবার এগুলো সব মিলিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। দেখো, এটা মাখা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে ফিরে এলাম। এর মধ্যে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। একটু গোটা মশলা, গরম মশলাগুলো দিয়েছি। এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, লং দিয়েছি। বেশি দেবো না, কম কম দেবো। আর একটু বাটার এর মধ্যে একটু দিয়ে দেবো। এবার যেটা ম্যারিনেট করা আছে মাংসটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা গায়ে লেগে আছে, সেটা একটু ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আর এটা কিন্তু বাড়তি কোনো জল দেবো না। এটা এই যে এইটুকু জলটা দিলাম, এইটুকু জলটাই দেবো। বাকি একটু সিমে করে এটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। সরি, তেজপাতা দিয়েছি, সেটা আমি বলতে ভুলে গেছি। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। যে যেমন ঝাল পছন্দ করো সে তেমনি দিতে পারো। এই লঙ্কাগুলোর প্রচণ্ড ঝাল, এটা একটাই দেবো। এবার এটা সমানে নাড়তে থাকবো। এটা কেননা সমানে নাড়তে থাকবো এই কারণে, দইটা দিয়েছি তো, এটা কিন্তু ভালো লাগে না, ফেটে ফেটে যায়। তো একটু প্রথম দিকটা একটু সমানে খুন্তিটা একটু নেড়ে নিতে হবে। এবার এটা ঢাক দিয়ে রেখে দেবো। আবার 5 মিনিট পরে এলাম। দেখো, কালারটা এখনো অত আসেনি, কিন্তু মোটামুটি এসছে। আবার দেখবো তলাটা যেন না লেগে যায়, কেননা এটা তলাতে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আবার ঢাক দিয়ে রেখে দেবো। আবার কিছুক্ষণ পরে আসবো। দেখো, তলাতে একটু একটু করে
লাগতে শুরু করেছিল। তলারটা ভালো করে ঘেঁটে দেবো, আবার ঢাক দিয়ে দেবো, আবার ঢাকা খুলে দেখো এরকমভাবেই করতে হবে, বারবার করে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। দেখো এবারে আমার চাপটা রেডি হয়ে গেছে।